নরেন্দ্র মোদী তিনি বলছেন সবটা হচ্ছে তৃণমূলের ক্ষমতার আস্ফালন। এই ঔদ্ধত্য যে কারণে তারা রাষ্ট্রপতিকে অপমান করার পর্যন্ত স্পর্ধা দেখাতে পারে, এই ঔদ্ধত্যই তৃণমূলের বিনাশ ডেকে নিয়ে আসবে। দেখো, প্রথম কথা তোমার মনে আছে হয়তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগে একবার অখিল গিরি আমাদের মন্ত্রী ছিলেন, কোনো কথা নিয়ে একটা ভয়ঙ্কর বিতর্ক তৈরি হয়েছিল এবং সেটা অত্যন্ত নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক। তোমার মনে আছে হয়তো শুভ্রজিৎ, তারপরে ওই পদে বহাল ছিলেন না, ওনাকে শোকজ করা হয়েছিল এবং আলটিমেটলি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছিলেন। এটাই তো অখিল গিরির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতেন, তিনি চাননি ক্ষমা। কিন্তু তার মানে এই যে ছবি আমরা এক্ষুনি দেখলাম, যারা কথা বলছেন, যারা বড় বড় কথা বলছেন, আজকে কে কোথা দিয়ে রুট ঠিক হবে, আজকে রাষ্ট্রপতি কোন রুটে যাবেন সেটা কিন্তু নির্ধারণ করে দিল্লি থেকে যা পুরো বাহিনী যারা আসে রাষ্ট্রপতির সাথে। আজকে ওখানে যদি কোথাও পুলিশ মনে করে থাকে এই প্রোগ্রাম করা যাবে না, তা নিশ্চয়ই তার সুরক্ষার জন্য, তার সুরক্ষা বিষয়ক ব্যাপার এটা। এবং আজকে যদি প্রপার খবর থাকতো, আজকে রাষ্ট্রপতি নিজে যিনি তফসিলি জাতীয় অন্তর্ভুক্ত, আজকে কিন্তু এই যে তোমার সংহতি দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন কাদের জন্য? তাদের জন্যই তো বসে আছেন। তাদের ভোটাধিকার নিয়েই তো লড়ছি আমরা, তাদের ভোটাধিকার নিয়েই তো আজকে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য করছেন। সেখানে দাঁড়িয়ে যদি পুরোপুরি প্রপার খবর না থাকে, তাহলে কি মন্ত্রিসভার দোষ? আজকে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে অসম্মান করার প্রশ্নই আসে না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে একজন সাঁওতাল উপজাতি থেকে যিনি এসছেন, তিনি সম্মানীয়া মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাকে দেখতে পাচ্ছি ছবিতে প্রধানমন্ত্রী বসে আছেন আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন। এই যে সাঁওতালদের নিয়ে আজকে এই উপজাতি এত কথা বলছে শুভ্র, তোমার হয়তো মনে করেই দিন এই শুভেন্দু অধিকারী সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই দেখিয়েছেন, তার উত্তর কেয়া ঘোষ দেবেন। কিন্তু আমি বলছি এই যখন স্বয়ং রাষ্ট্রপতি এসে শিলিগুড়ির সেই মাঠে গিয়ে বলে যে এত বড় মাঠ যেখানে 5 লক্ষ লোক বসতে পারে, আমি জানি না প্রশাসনের কি হয়েছে, আমি হয়তো মনে ছিল যে কেউ যাতে এখানে না আসে, রাষ্ট্রপতি ঘুরে চলে যান। আমি বলছি রাষ্ট্রপতি, আবার বলছি যে তিনি সই করলে তবে একটা বিল আমাদের দেশে আইনে পরিণত হয়, তার সভাস্থল পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তিনি সভা করার অনুমতি প্রথম নির্বাচিত জায়গায় তিনি করতে পারছেন না। এটা কি আমাদের রাজ্যের গণতন্ত্রের জন্য খুব ভালো একটা বিজ্ঞাপন হলো? কিন্তু যে ছবির কথা বলছিলেন, কেয়া ঘোষের কাছে আসবো, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটোই সেই ছবিকে পাল্টা হাতিয়ার করেছে। সব থেকে লজ্জাজনক হচ্ছে শুভ্রজিৎ, আজকে আমরা আলোচনা করছি, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে আলোচনা করছি রাষ্ট্রপতি মহামহিম তাকে নিয়ে, যিনি হচ্ছেন দেশের প্রথম নাগরিক, যিনি হচ্ছেন আমাদের নৌসেনা প্রধান, আমাদের বায়ুসেনা প্রধান এবং আমাদের সামরিক শক্তির প্রধান। তাকে পশ্চিমবঙ্গে আসার জন্যে, তার অনুষ্ঠান বানচাল করার জন্য একটা রাজনৈতিক দল এবং সরকার, তারা কি ঘৃণ্য একটা ষড়যন্ত্র করেছিল প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এই যে আদিবাসী সম্প্রদায় বা সাঁওতাল সম্প্রদায় বা যারা এসটি সম্প্রদায় সামগ্রিকভাবে, তাদের প্রতি যে একটা বিতৃষ্ণা, এটা নতুন নয়। আমি কয়েকটা ঘটনার কথা বলি। 2023 সাল তপন, বালুরঘাটের তপন, সেখানে আদিবাসী মহিলাকে ভারতীয় জনতা পার্টি করার জন্য, সমর্থন করার জন্য দণ্ডবত পরিক্রমা করানো হয়েছিল। সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, আপনারাও দেখিয়েছিলেন। আচ্ছা, অখিল গিরি যে ভাষা এবং তার অ্যাপিয়ারেন্স নিয়ে, তার বাহ্যিক রূপ নিয়ে যে মন্তব্য, কুরুচিকর নোংরা মন্তব্য করেছিলেন, সেখানে বসেছিল তৃণমূলের শুধু অখিল গিরি একা নন, সেখানে বসেছিলেন আরেকজন আদিবাসী সম্প্রদায়ের, তিনি রাজ্যের মন্ত্রী বীর বাহা, তিনি কিছু বলেননি। কুণাল ঘোষ বসেছিলেন, তারা হাসছেন, মজা পেয়েছেন। আপনি যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমা চেয়েছেন, বেগতিক দেখে স্বাভাবিক, কিন্তু একবারও অখিল গিরি না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, না তাকে শোকজ করা হয়েছিল, না কিছু করা হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর ওই বীরবাহা হাসদাকে নিয়ে বড় মন্তব্যটাকেও হাতিয়ার করেছে। আমি বলছি ও তো করবেই, স্বাভাবিক, আজ বলছি। আচ্ছা, অন্যদিকে সন্দেশখালী, সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীতে যখন ওই শেখ শাহজাহানের সৌজন্যে মহিলাদের যৌন শোষণ, যেটা আমরা মানে বলতে খারাপ লাগে, পিঠে বানানোর কথা বলছি, আজকে নারী দিবসে এই কথাগুলো বলতে হচ্ছে, সেখানেও কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মহিলারা ছিলেন। তাদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি কি বলেছিলেন, কি মন্তব্য করেছিলেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে খগেন মুর্মু, আমরা দেখেছিলাম তিনি আদিবাসী সম্প্রদায়ের একজন আমাদের সাংসদ, দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি ত্রাণ বিলি করতে গিয়ে তাকে প্রাণ হাতে নিয়ে
বেঁচে ফিরতে হয়েছে। এইটা হচ্ছে তৃণমূলের দ্রুত, আদিবাসী বেশ প্রেম। দ্রুত রাহুল, এবং দ্রুত, শুধুমাত্র হ্যাঁ। স্টেজে আমি বাড়ির কাছে আসছি। স্টেজে ওইরকম গত নাচ 5ই করলে মার্চ হয় না। শিলিগুড়িতে কখনো হাতে দাঁড়িয়ে gloves, এই কখনো প্রোগ্রামে যখন কি নাচ পুরোপুরি কিনা জানি না, পুঙ্খানুপুঙ্খভাবে ওটা করা করলে হয় আদিবাসী সেই সময় প্রেম হয় দাঁড়িয়ে না। তখন বলা হয়েছিল যে এটার জন্য কিছু কিছু সিকিউরিটি ল্যাপসের গল্প আছে। সেই সময় কিন্তু সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়নি। মুশকিলটা কোথায় জানো, যখন শুভেন্দু অধিকারী বীরবাহা মাহাতো নামে বলে আমার জুতোর তলায় থাকবে এই ধরনের শব্দ বলে, তখন এদের প্রেম জেগে ওঠে আপনি সাঁওতাল ওনার সমাজের। নামটাই জানেন। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গতকাল যারা মহামান্য রাষ্ট্রপতির পুরো বক্তব্যটা শুনেছেন, আপনারা সকলে দেখেছেন, যেখানে তিনি বলছেন যে প্রথমে যেখানে অনুষ্ঠানটা করার পরিকল্পনা ছিল, যার অনুমতি প্রশাসনের তরফে মেলেনি এবং বলা হয়েছিল যেটা কনজেস্টেড প্লেস, তখন মহামান্য রাষ্ট্রপতি বলছেন যে প্রথমে বলা হলো কনজেস্টেড প্লেস, ভাবলাম দেখে আসি কতটা কনজেস্টেড, সেরকম হলে ভাবুন রাষ্ট্রপতি বলছেন যে সেরকম হলে সরকারকে বলে জায়গার ব্যবস্থা করে দেব। এসে দেখি তো বিরাট জায়গা, প্রায় 5 লক্ষ লোকের বসার সেখানে সংস্থান ছিল। আমি বলছি এই বিরোধীরা এই অভিযোগ প্রতিষ্ঠা করে থাকে যে এখানে সভা সমিতি করতে গেলে আদালতের অনুমতি ছাড়া পাওয়া যায় না, কিন্তু দেশের প্রথম নাগরিক মহামান্য রাষ্ট্রপতি তিনি পর্যন্ত পুলিশের অনুমতি পাচ্ছেন না এখানে সভা করার জন্য, বিকল্প ছোট জায়গায় করতে হচ্ছে বলে তিনি বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গ এগিয়ে, সব দিক থেকেই এগিয়ে, এবং এখানে রাষ্ট্রপতিকে আসতে হলেও বোধহয় হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হবে। আজকে সব থেকে খারাপ লাগছে এই জন্য যে রাষ্ট্রপতি আমাদের কাছে সব থেকে বড় সম্মানীয় ব্যক্তি আমাদের ভারতের সংবিধান অনুযায়ী। আজকে ভারতের সংবিধানের প্রধান, আজকে রাজ্যের আমাদের সরকারের প্রধান, তাকে আজকে আমরা নিয়ে আলোচনা করছি কি যে সাঁওতাল আদিবাসী, এটা কেন হবে? তিনি রাষ্ট্রপতি, তার আর অন্য কোনো পরিচয় রাখার দরকার নেই। কেউ আমরা তাকে খাটো করতে পারি না কোনোভাবেই। আজকে রাষ্ট্রপতির কোথায় সভা হবে, কারা সেখানে আমন্ত্রিত হবে, এই লিস্ট প্রশাসনিক স্তরে ঠিক হওয়ার কথা। প্রশাসনিক স্তরে ঠিক হয়ে সেটা চিফ মিনিস্টারের কাছে আসতে পারে, অন্যান্য মন্ত্রীদের কাছে আসতে পারে, এবং রাষ্ট্রপতির অফিসেও যেতে পারে, রাজ্যপালের অফিসেও থাকতে পারে। তাহলে আজকে এই প্রশাসনিক পুরো দায়িত্বটা দেখার কথা কার? অবশ্যই চিফ সেক্রেটারি, এবং চিফ সেক্রেটারির কাছে সেই জন্যই আজকে রিপোর্ট তলব করা হয়েছে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় রিপোর্ট যতবারই তলব করা হয় রিপোর্ট দিতে আমরা দেরি করি। তার কারণ আজকে আমাদের যে এখানে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসন, রাহুল দেখুন বলছিলেন যে সিকিউরিটি ল্যাব, এই সিকিউরিটি ল্যাবস রাষ্ট্রপতি যখন আসছেন তিনি তো পুরো রাস্তাটা নিজে আবার কভার করলেন, মানে যেখানে নতুন জায়গায় তিনি বললেন তারপরে আবার পুরনো জায়গায় গেলেন, কোনো সিকিউরিটি ল্যাবসের তো কিছু দেখা গেল না। আর রাষ্ট্রপতি নিজে কি তাহলে বারবার নিজে ফোন করবেন পুলিশ প্রশাসনকে যে আমি আমার যেখানে সভা সেখানে করুক? তবে আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে অনেক ক্ষমতার দর্পে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যাবে। সেখানেও কিন্তু আমরা এটা মনে করতে পারি বা আমাদের মনে আছে যে যখন এই নতুন দিল্লিতে সংসদ ভবন উদ্বোধন হলো, রাষ্ট্রপতিকে দিয়ে করানো উচিত ছিল। রাষ্ট্রপতিই হচ্ছে সংসদ ভবন বা সংসদ, আমাদের পার্লামেন্টের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ইন পার্লামেন্ট, সেখানে কিন্তু করা হয়নি। ফলে তখন সেখানেও কি ক্ষমতার কথা আসতো? রাম মন্দিরের ক্ষেত্রেও বিরোধীরা এবং সেই জায়গায় আজকে রাষ্ট্রপতিকে নিয়ে বারে বারে এই জল ঘোলা, আমার তো মনে হচ্ছে উনি রাষ্ট্রপতি হওয়ায় আজকে আমাদের ভারতবর্ষে আজকে নারী দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মানে একটা এই যে অপমান নিয়ে আমরা আলোচনা করছি, এইটাই আজকে আমাদের ভারতবর্ষে নারীদের সরকারের কাছে আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।